السلام عليكم ورحمة الله وبركاته. السلام ورحمة الله وبركاته. الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت. صدق الله العظيم إلى آخر الآيات. أو كما قال عليه الصلاة والسلام. قال رسول الله صلى الله عليه وسلم: إن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. নবী আমার নূরের নবী, রহমতের খাজিনা। নবী বিনা হয় না শান্তি, এই আদম জেল পরিশান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আম্মা বাদ, আজকে এই মাহফিলের মধ্যে আমার ছোট ভাইরা উস্তাদ মুহতারাম সবার কাছে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা সবাই জানি শবে মেহরাজের দিন। আজকে কোন দিন? শবে মেহরাজের দিন, যেদিন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতা করছেন? মেরাজ শরীফ আল্লাহর লাগি সাক্ষাৎ দেখা করার গেলাম। যেদিন আল্লাহর লাগি মাতার লাগি গেলা, সেদিন নাম হইল মেহরাজের দিন। সেই মাস হইল রজব মাস। রজব মাসের 27 রজব কিতা হয়েছে? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতা হলো? মেহরাজ শরীফ গেলাম। এই মেহরাজ শরীফ দিয়া কিতা হলো? আমরা লাগি কিতা আল্লাহ রাব্বুল আলামিন আমরা কিতা দিয়া দিলা। কোন জিনিস আল্লাহর হাবিবের আমরা উপহার দিলা? কোন জিনিস আমরা লাগে আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা আজ পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত কিতা জিনিস পাইমু? ওই জিনিস দিয়া দিলা। কিতা জিনিস? নামাজ। নামাজ কিতা হলো? হইছে মুমিন মুসলমান হলে লাগে দিয়া দেব হইছে। কোন দিন আনা হইছে? এই দিন হলো মেহরাজের রাত। কিতা আল্লাহ রাব্বুল আলামিন কিতা হইলো? আমরা লাগে নামাজ দিলা। আমরা লাগে একটা নিয়ামত কিতা জিনিস দিলা? নামাজ একটা নিয়ামত দিয়া দিলা। এই নামাজ সর্বপ্রথম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময় মেহরাজ দিলা। এই মেহরাজ গেলে দিতা আল্লাহ রাব্বুল আলামিন নামাজ দিয়া দিলেন। ও উম্মত মুহাম্মাদি লাগে কিতা আল্লাহ নামাজ দিয়া দিলেন। ও আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী তোমার উম্মতের লাগি আমি একটা জিনিস দিয়া দিয়া। কিতা জিনিস? সেই জিনিস হইল নামাজ। এই নামাজ কিয়ামতের আগ পর্যন্ত নামাজটা হয়, নামাজটা বদলিত নাই। কত দিয়ালিলাম মেরা শরীফ গেলে হাবিবে কত নামাজ দিয়ালিলা, 50 নামাজ দিয়ালিলা। সেই সময় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে আইবা জমা হতে পাইলা না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হতে পাইয়া কথা হলো, ও নবী তুমি তো মেরাজ গেছনা। এই মেরাজ গেলে আল্লাহ তোমারে কিতা উপহার দিলা, কিতা তোমারে গিফট করলা। সেই সময় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতা হইলা, ও মুসা আমার আল্লাহ আমার উম্মত মুহাম্মদের লাগে একটা জিনিস দিয়া দিলাইছেন, সেই জিনিস হইল নামাজ। নামাজ হতো অত্যন্ত আর আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সেই সময় বললা 50 ওয়াক্ত নামাজ আনছে কত টাকা হয়েছে নামাজ 50 ওয়াক্ত নামাজ আনা হয়েছে সেই সময় আমরা আলাইহিস সালামের বললা ও নবী তোমার উম্মতে 50 ওয়াক্ত নামাজ পড়তে পারতা না তুমি আরবার আল্লাহর কাছে যাও তুমি কেন নামাজ ঘুমাইয়া আনো আরবার আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাব আল্লাহ মেরা দরবার গেল আল্লাহর কাছে আরবার গেল ইয়া আল্লাহ আমার উম্মতে মুহাম্মদ ইওতে নামাজ পড়তে পারতো না তুমি কি চাও আমার উম্মতের লাগি নামাজ আর ঘুমাইয়া দাও সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওটা হইল ও হাবিব আমি ঘুমাইয়া দিলাম 5 ওয়াক্ত নামাজ ঘুমাইয়া দিয়েছি তুমি 45 ওয়াক্ত নামাজ পড়ে যাও সেই সময় আল্লাহ হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবার মানা দিলা আরবার সেই জায়গাতে আল্লাহ মুসা আলাইহিস সালাম আরবার পাইলা আরবার বাবার লাগে নাকি চিন্তা করলা ও মুসা তুমি আমার কথা শুনি ও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ ও নবী তুমি তো আরবার আইছো কত কমাইছো আল্লাহ 5 ওয়াক্ত কমাইছি 5 ওয়াক্ত কমাইয়া বলে 45 ওয়াক্ত নামাজ পড়তে পারতা না ও নবী তুমি আরবার যাও এরকম যাইতে ঘুমাইতে আনতে অবস্থা নামাজ আনছে 5 ওয়াক্ত নামাজ মধ্যে আনলা 5 ওয়াক্ত নামাজ কিতাব হত্যা তুমি জানতে আইনার কাম করে বলতে কোন মুসলমান হলে চলেন 5 ওয়াক্ত নামাজ পড়িলা আল্লাহ রাব্বুল আলামিন তার 50 ওয়াক্ত নামাজের সত্য নামায় আমাদের মধ্যে সুবহানাল্লাহ সেই দিনের নাম হলো মেহরাজ শরীফ মেহরাজের মধ্যে কোন জিনিস আমরা আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা লাগি কিতা জিনিস আল্লাহ সেই দিন হলো মেহরাজ থেকে আমরা লাগি কিতা আনছে নামাজ আনছে এই মুমিন মুসলমান হলে লাগি নামাজ এই নামাজ নাম পড়িয়া কিতা করো তুমি তার দুনিয়া আখিরাতের কিতা করো বালাই হাসিল করো যে বান্দা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে খুশি রাজি করতে কিতা করো আল্লাহ যে বান্দা খুশি রাজি করতে সে সর্বপ্রথম খালি খুশি করতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে কিতা করতে খুশি রাজি করতে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নবী 18,000 মখলুকাত আল্লাহর কিতাব পাঠাইয়া দিনা রহমত হিসাবে পাঠাইয়া দিলাইনা সেই সময় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ খালি আমরা 18,000 মখলুকাত না আর চাঁদ সূরজ জমিন আসমান সকল লাগে দিতা হিসাবে পাঠাইয়া দিনা রহমত হিসাবে পাঠাইয়া দিনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আগমন করতা না আমরা কোন মখলুকাত দুনিয়ার মধ্যে সৃষ্টি হইতা না নবী যদি এই দুনিয়ার মধ্যে আইতা এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আগমন করতা না আমরা কোন মুমিন মুসলমান 18,000 মখলুকাত আমরা এই দুনিয়ার মধ্যে আইতাম পারলাম না আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাব হইছে আগমন করিয়া কিতাব হইছে সকল মুমিন মুসলমান আমরা লাগি রহমত হিসাবে পাঠাইয়া দিলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর রহমত হিসাবে পাঠাইয়া দিলেন ওয়া লাকাদ বা'াথনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ই'বুদু আল্লাহ ওয়া ইজতানিবুত তাগুত আল্লাহ রাব্বুল আলামিন কিতাব ফরমাইছে আমি জানেন তোমাদের জাতি মুমিন মুসলমান আপনাদের পাঠাইয়া দিলাম এসন নবী তোমাদের লাগি পাঠাইয়া দিলাম যে নবী কিতাব হলাইলো কোন মখলুকাতের লাগি পাঠাইয়া দিলাম যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আমরা লাগি আখেরি জামানার নবী হিসাবে পাঠাইয়া দিলাম এই নবী যদি না আগমন করতা না কোন দিনে সৃষ্টি হইতো না এই নবী সর্বশেষ নবী সর্বাখেরি নবী খালিকাতুন নবী বলা আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী দুনিয়ার মধ্যে আগমন করতে দুনিয়ার মধ্যে কালামুল্লাহ শরীফ আইতা না এই কালামের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাক কালামুল্লাহ শরীফের মধ্যে কোনো ভুল ভুল করতে পারতা না আর হয়তো মা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন قد خلت من قبل رسول محمد رسول সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সুবহানাল্লাহ আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইছেন ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলান ওয়া কাফা বিল্লাহি শাহীদা কিতাবের মধ্যে বানায়া দিলেন হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ লাগে যদি তুমি তার মায়া মহব্বত করতে দাও আল্লাহর জমিনে যে মায়া মহব্বত করতে দাও কিতাব তুমি তাই সর্বপ্রথম ভালো লাগি মায়া মহব্বত করতে হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাগে মায়া মহব্বত করতা এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করতা যত বেশি পারো মুমিন মুসলমান হয়ে নবীর লাগে মায়া মহব্বত লাগাইতে হইলে আল্লাহ লাগে যদি মায়া মহব্বত করতে হয় সর্বপ্রথম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর লাগে মায়া মহব্বত করতে হয় নবীর লাগে যদি মায়া মহব্বত হয় আল্লাহর লাগে তার মায়া মহব্বত হয়ে যাইব এই মুমিন মুসলমান হলে কোনদিন কিয়ামতের দিন এই দিন আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সুপারিশ করিয়া কিতাব হইব জান্নাতের মধ্যে লইয়া তারে যাবাই যাইব আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর একটা জিনিস কইলা ও আল্লাহ আমার বান্দা যদি একটা দিনে কোনদিন জাহান্নাম আনতে হয় আমি জান্নাতে কোনদিন গিয়ে ভিতরে হামাইতাম না আমার উম্মত মুহাম্মদ যেদিন জান্নাতে হামাইবা সেই দিন কি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে জান্নাতের মধ্যে কে দাখিল হইব ও আল্লাহ তুমি আমার জ্ঞান কবুল করো আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আল্লাহর কিতাব হইলো নবী তুমি তোমার উম্মতকে তুমি যেদিন বাঁচি বাঁচি নাও জান্নাতের মধ্যে নিয়ে দাখিল করবা সুবহানাল্লাহ তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবা যদি দেহতানে যদি নবীর লাগি মহব্বত করিয়া যায় সেই দিন আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ পাইমু সেই দিন সুপারিশ পাইতে হলে যেটা ওরা আমরা কোন নবীর উম্মত হিসেবে কিনা সেই নবী চিন্তাইয়া নেবা আমরা যেন চতুর্থ জানা নামাজ পড়ি সেই নামাজের অঙ্গ নামাজ পড়িয়া দেন উজু করবার সময় যেন উজু করে যেত অঙ্গ উজু করে এই মুখের জন্মান হবে নুরের জন্মান হবে মুখের মধ্যে হাতের মধ্যে নুরের জন্মান হবে পায়ের মধ্যে নুরের জন্মান হবে সেই সময় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাব উম্মত বাকি বাকি জান্নাতের মধ্যে নিয়ে দাখিল করবা জীবনে সুবহানাল্লাহ আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাব জান্নাতের মধ্যে যে সময় দাখিল করবা সেই সময় পাশের মধ্যে আবার ফরতা পড়ি যাইব এই সময় আল্লাহর আবা কইবো আল্লাহ তুমি ফরতা কেনে ফলাইলা সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন কিতাব করবা জবাব দিও নবী মুহাম্মদ আমি ওই সময় ফরতা ফলাইছি এই মানে মুমিন মুসলমানে তোমার উম্মতে তোমার কোন রাজে খুশি করার লাগি নামাজ পড়ছে না তোমার রাজে খুশি করার লাগি নামাজ পড়ছে না সে মানুষ দেখাইবার লাগি নামাজ পড়ছে এই কারণে মানুষ মুনাফিক হয়ে গেছে এই মানুষের লাগি তুমি কিতা করতে পারতে না তুমি জান্নাতে এই মানুষ নিতে পারতে না এর লাগি কিতা হইছে জান বেহেশতের মধ্যে কিতা হইছে ৭২,০০০ কিতাব এক কথা জান্নাতি যাবা সেই কথা জান্নাতি যাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদি যাবা